আপনাদের হিন্দু ধর্ম তো নাকি অনেক উচ্চমানের ধর্ম, কিন্তু তবু আপনাদের ধর্মে কেন উলঙ্গিনী নারী মূর্তির পূজা করা হয়, এটা আমাকে বুঝিয়ে বলুন। কারণ এর দ্বারা তো নারীর অসম্মান করা হচ্ছে। যদি নারীর উলঙ্গিনী মূর্তি পূজা করা হয় তাহলে তো তার দ্বারা নারীর অসম্মান হয়। তাহলে এমন নারী মূর্তি আপনারা কেন পূজা করেন, এই প্রশ্ন করেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে। তিনি তখন সেই মেয়েকে উত্তর দিলেন, বললেন, আচ্ছা মা, ধরো কিছুদিন পর তোমার এক সন্তান জন্ম নিল। সেই সন্তানকে নিয়ে তুমি রাত্রিবেলায় একা বাড়ি ফিরছো। বাড়ি ফেরার পথে যদি একদল গুন্ডা তোমার সামনে চলে আসে, আর সেই গুন্ডারা তোমাকে এসে বলে যে আমরা তোমাকে কিছু করব না, কিন্তু তোমার ছেলেটার আমরা ক্ষতি করতে চাই, তখন তুমি মা হয়ে কি করবে বলো দেখি? কি করব? আমি তখন আমার প্রাণের শেষ নিঃশ্বাস অবধি, আমার শরীরের শেষ রক্তবিন্দু অবধি আমি আমার ছেলেকে রক্ষা করার জন্য যুদ্ধ করে যাব। যুদ্ধ করবে তো? এবার ধরো সেই যুদ্ধ করতে গিয়ে যদি তোমার গায়ে যে জামাটা পরা রয়েছে সেই জামাটা ধীরে ধীরে খুলে যায়, তখন তুমি কি করবে? তখন আমি কি করব? আমার ছেলেকে আমি বুকে জড়িয়ে দিয়ে রাখবো। আমার জামা যদি খুলেও যায় তবুও আমি সেই দিকে মন দেব না, আগে আমার ছেলে বেঁচে আছে কিনা আমি তাই দেখব। তখন মহানামব্রত ব্রহ্মচারী বললে, দেখো, তুমি তোমার একমাত্র পুত্রকে বাঁচানোর জন্য নিজের বসন ভূষণের চিন্তা করনি বা করবে না, তাহলে আমাদের জগতের যিনি মা, তার তো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি পুত্র। তার পুত্ররা যখন একবার দস্যুদের কাছে যাবে, সেই মা কি তখন চিন্তা করবে যে আমার ছেলে যায় যাক, আমার শাড়িটা ঠিক থাকুক? নাকি তখন মা ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণে যুদ্ধ করবে, তাতে যদি শাড়ি খুলে যায় তবুও চিন্তা করবে না? তাই তো সেই জন্য মায়ের সেই রুদ্রা মূর্তি আমরা পূজা করি। মা যে শুধুমাত্র মমতাময়ী হন না, পুত্রকে রক্ষা করার জন্য মা যে ভীষণাও হয়ে উঠতে পারেন, সেই মূর্তিকে রক্ষা করার জন্য, সেই মূর্তিকে সারা জগতের সামনে তুলে ধরার জন্য আমরা মা কালীর পূজা করি। তখন সেই মেয়ে বললেন, আচ্ছা, পূজা তো মানে যুদ্ধ তো নাকি মা কালী অনেক যুগ আগে করেছে, এই সমস্ত যুদ্ধ তো সত্য যুগে হয়েছে, তবুও কলিযুগ অবধি আমরা কেন মা কালীকে শাড়ি পরাইনি? এই প্রশ্ন যদি কেউ করে, যে যুদ্ধ যখন হয়েছে হয়েছে তাই বলে এখনো অবধি কি মাকে শাড়ি পরানো যাবে না, এই প্রশ্ন যদি কেউ করে, তার কিন্তু দুটো উত্তর আছে। প্রথম উত্তর কি? প্রথম উত্তর হলো এই যে ধরুন আপনার সামনে একটা ঝড় বয়ে আসছে, এই যে কি নাম, আয়লা, তারপর আমফান কিছুদিন আগে এলো না, এই যে আমফান বা আয়লা, এই রকম ধরনের বড় ঝড় যদি আপনার সামনে দিয়ে যায়, আর আপনি যদি মনে মনে ভাবেন আমি আমি এই ঝড়টাকে একটা কাপড় দিয়ে আটকে দেব, আপনি কি পারবেন? আপনি পারবেন না। আপনার কাপড় উড়ে যাবে সেটা তো পরের কথা, আপনি কোথায় উড়ে গিয়ে পড়বেন তার কোনো ঠিক নেই। সুতরাং বায়ু
শক্তিকে দমানো যেমন সম্ভব নয়, তেমনি এই জগতের সব থেকে বড় শক্তি হলো মাতৃশক্তি। মাতৃশক্তির আগে বায়ু শক্তিও নয়, অগ্নি শক্তিও নয়। তাহলে বায়ু শক্তিকেই তুমি কাপড় দিয়ে আটকাতে পারো না, মাতৃশক্তিকে কেমন ভাবে আটকাবে? তাই মাকে কাপড় পরানোর মতন সুযোগ বা কাপড় পরানোর মতন ক্ষমতা তার পুত্র কন্যাদের হয়নি। আর দ্বিতীয় কথা, তুমি কি ভাবছো যুদ্ধ শুধুমাত্র সত্যযুগেই হয়েছে? যুদ্ধ আজ পর্যন্ত হয়ে চলেছে। আগেকার যুদ্ধ ছিল মানুষের সঙ্গে দৈত্যদের যুদ্ধ, যেটা চোখে দেখা যেত। কিন্তু কলিযুগের যে যুদ্ধ, এই যুদ্ধ চোখে দেখা যায় না, এই যুদ্ধ হয় মানুষের হৃদয়ের ভিতরে। আমাদের আসুরিক প্রবৃত্তির সঙ্গে আমাদের দৈবিক প্রবৃত্তির যুদ্ধ আজ অবধি হয়ে চলেছে। আসুরিক শক্তি এবং দৈবিক শক্তি আমাদের প্রত্যেকজন মানুষের মধ্যেই বর্তমান। তার মধ্যে যে ব্যক্তিরা নিজের আসুরিক শক্তিকে দমিয়ে দৈব শক্তিকে নিয়ে বাঁচতে পারে, তারাই সেই যুদ্ধে জয়ী হয়। আর যারা দৈবী শক্তির ধার ধারে না, শুধুমাত্র আসুরিক শক্তি, শুধুমাত্র তমোগুণ নিয়ে পড়ে থাকে, তাদের দ্বারা কিন্তু যুদ্ধ জয় করা সম্ভব হয় না। তাই জন্য যুদ্ধ আজ পর্যন্ত হয়ে চলেছে, যুদ্ধ তো শেষ হয়নি। আজ পর্যন্ত যে যুদ্ধ হচ্ছে, মায়ের যে শাড়ি পরার সময়ই নেই, মা শাড়ি পরবেন কখন? সত্যযুগে যুদ্ধ শুরু হয়েছে, আজ পর্যন্ত সেই যুদ্ধ শেষ হয়নি। মা কি শাড়ি পরার সময় পেয়েছেন যে শাড়ি পরবেন? তাই জন্য মায়ের গায়ে শাড়ি আমরা দেখতে পাই না। বলা হলো না, এমন যে ভয়াল কালো মূর্তি, এই কালো মূর্তিকে আমরা পূজা করছি, কিন্তু এই কালো মূর্তির চরণ তলে কত বড় বড় আলোক পিণ্ড যে ঘুরে বেড়াচ্ছে তা আমরা জানি না। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, তারকা, এই সমস্ত কিছু তো মায়েরই সন্তান। আমরা হলাম মায়ের নাতি নাতনির মতো। মায়ের সন্তান কিন্তু গ্রহ তারকা, আমরা সেই গ্রহ তারকার সন্তান। সুতরাং আমরা মায়ের একেবারে নাতি নাতনি। তার সন্তান এমন বড় বড় যে একজন সন্তানের ভিতর আমাদের মতন 500 কোটি সন্তানকে রেখে নেবে। সেই মায়ের পূজা আমরা করছি, সেই বৃহৎ মাতৃশক্তিকার আমরা পূজা করছি। তাই সেই মায়ের পূজায় আমাদের যেন কোনো ত্রুটি না থাকে, তার জন্যই তো মায়ের চরণে আমাদের প্রার্থনা, মায়ের চরণে আমাদের বারবার ছুটে আসা। বলছি, ধরুন চোখের সামনে একজন মানুষকে দেখতে পেলেন যে নিজের দুটো পা জড়িয়ে ধরে বলছে আমায় ক্ষমা করে দাও। তাকে দেখে আপনি কি ভাববেন? ইনি পাগল, তাই তো? পাগলেই তো শুধুমাত্র নিজের পা নিজে ধরে বলবে আমায় ক্ষমা করে দাও, তাই না? কিন্তু মহাপ্রভুকে যদি দেখেন নিজের পা নিজে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন, তাকে কি পাগল বলতে পারবেন? তাই আপনায় আপনি প্রভু ধরয়ে চরণে, কেমন ভাবে? আপনারও বাম পদ, আপনারও বাম পদ ধরিয়া আপনি রে, আপনা
চরণ প্রভু ধরে আয়া আপনি। কি বলছেন? বলি মোরে ক্ষমা করো বলে ডাকে ঘনে ঘন রে, মোরে ক্ষমা করো বলে ডাকে আপনি গো। কেন মহাপ্রভু আমার বাঁদিক ধরে কাঁদছেন? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন উঠছে না যে বাঁ চরণ ধরেই কেন কাঁদছেন? ডান দিকের পা ধরে কাঁদলেও তো হতো নাকি? আমরা এইটুকু বুঝলাম যে যেহেতু মহাপ্রভুর ভিতরেই শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা দুজনেই রয়েছেন, সেই জন্য মহাপ্রভু হয়তো আজকে মান রসে ডুবে এই কথা বলছেন। এতটুকু আমাদের বোঝা হয়ে গেছে। কিন্তু আপনাদের মনে এই প্রশ্নও তো আসতে পারে যে বাঁ পা ধরে ডান হাত দিয়ে তিনি কেন কাঁদছেন? তিনি তো বাঁ হাত দিয়ে ডান পা ধরেও কাঁদতে পারতেন নাকি? তবু বাঁ পা ধরে কেন কাঁদছেন? কেন কাঁদছেন? কারণ শাস্ত্রে বলা হয়েছে, শুধু শাস্ত্রে নয়, এখনকার দিনে অনেক জায়গায় আপনারা শুনতে পাবেন, দেখবেন যে নারী সুলভতা এবং পুরুষ সুলভতা, যাকে আমরা বলি ফেমিনিন এনার্জি আর ম্যাসকুলিন এনার্জি। ফেমিনিন এনার্জি মানে হলো নারী সুলভতা এবং ম্যাসকুলিন এনার্জি মানে হলো পুরুষ সুলভতা। বলা হয় যে আমাদের শরীরের বাঁ দিকটা নাকি ফেমিনিন এনার্জিতে ভরপুর থাকে, মানে নারী সুলভতাতে ভরপুর থাকে, এবং ডান দিকটা ম্যাসকুলিন এনার্জির জায়গা, পুরুষ সুলভতার জায়গা। সেই জন্য ডান দিকটা যেহেতু পুরুষের দিক, বাঁ দিকটা যেহেতু নারীর দিক, সেই জন্য বাঁ চরণ ডান হাত দিয়ে ধরলেন। অর্থাৎ নারীর দিক কল্পনা করা যেতে পারে রাধারানীর, এবং ডান দিকটা কল্পনা করা যেতে পারে শ্রীকৃষ্ণের। রাধারানীর পা ধরে আজকে শ্রীকৃষ্ণ কাঁদছেন, এইটি মহাপ্রভু বোঝাতে চেয়েছেন। আজ বিভোর হইলা গোরা, বিভোর হইলা গোরা, আজ পুরাবেরো ভাবে রে, বিভোর হইলা গোরা, আজ পুরাবেরো ভাবে। কিন্তু কাছের পারে সদে সবে সবে মিলে কিছু কহিছে না, তবে রে আপনার পদ প্রভু ধরে আপনি। পার্ষদগণ আজকে মহাপ্রভুকে নিয়ে কোনো কথাই বলছেন না। কেন বলছেন না? কারণ মহাপ্রভুর ভাব নিয়ে যদি সাধারণ মানুষ কথা বলতে যায়, সেটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের ভবিষ্যৎবাণী করার মতো। কেমন জানেন? ধরুন আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, কথাগুলো আবার ইকো হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করছেন যে বারবার কথাটা এদিক ওদিক হচ্ছে? যাই করছেন, একটু আগে তো ঠিক ছিল। এবার মহাপ্রভু আমার নিজের চরণ ধরে ক্রন্দন যে করছেন, সেইটি দেখে পার্ষদেরা কেউ কিন্তু কোনো কথা বলছে না। কেন বলছে না? ধরুন মায়েরা আপনারা দীঘার তীরে ঘুরতে গেছেন, দীঘার সমুদ্র সৈকতের তীরে দারুণ হাওয়া খাচ্ছেন। দীঘার তীরে দাঁড়িয়ে সমুদ্রের একটা ঢেউ আসছে, সেই ঢেউয়ের দিকে তাকিয়ে আপনি বললেন যে এই ঢেউটা খুব বড় হয়ে হয়তো আমাদের দিকে আসবে।
ওমা দেখেন কি, যে ঢেউ নিয়ে আপনি ভবিষ্যৎবাণী করলেন, ওই ঢেউটা কিছুক্ষণ আগে এগিয়ে এসে একেবারে মাটির সঙ্গে মিশে গেল। আবার অন্য কোনো একটা ঢেউয়ের দিকে তাকিয়ে বললেন, এই ঢেউটা মনে হয় খুব ছোট হবে। দেখলেন কি, সেই ছোট বলা ঢেউটাই এমন ভাবে আছড়ে পড়লো আপনার দিকে যে আপনার সঙ্গে আপনার পুরো পরিবারকে ভাসিয়ে নিয়ে চলে গেল। সুতরাং সমুদ্রের তীরে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করা ঠিক নয়। ভবিষ্যৎবাণী কারা করবে? যারা সমুদ্র নিয়ে গবেষণা করেছে। আবহাওয়া দপ্তরের লোকেরা, তারা যদি কোনোদিন বলে দেয় আজকে সমুদ্রে এই সময়ে ঘূর্ণিঝড় উঠতে পারে, দেখবেন সেই দিন সেই সময় ঠিক ঘূর্ণিঝড় উঠবে। কেন? কারণ তাদের পড়াশোনাটাই হলো সমুদ্র নিয়ে, আবহাওয়া নিয়ে। ঠিক তেমনি সাধারণ মানুষ যদি মহাপ্রভুর দিকে তাকিয়ে বলে যে মহাপ্রভুর আজকে এই ভাব, ভুল হয়ে যেতে পারে। কিন্তু মহাপ্রভুকে নিয়ে যারা গবেষণা করেন, পদকর্তাগণ, বাসুদেব ঘোষ মহাশয় বলুন আর কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ই বলুন, তারা যে মহাপ্রভুর ভাবকে গবেষণা করবেন বলে বসে আছেন। তাই বাসুদেব ঘোষ মহাশয় বললেন, ওগো তোমরা বুঝতে পারছো না, মহাপ্রভু বাঁ চরণে ডান হাত দিয়েছেন মানে রাধা রানীর কাছে গোবিন্দ ক্ষমা চাইছেন। আজকে মহাপ্রভু নিশ্চয়ই দুর্জয় মানের ভাবে ভাবিত হয়েছে। রাধা রানী আমার আজ মান করেছেন, কিন্তু যেমন তেমন মান নয়, দুর্জয় মান। আচ্ছা, এখনই একটা কথা বলে রাখি যাতে শেষে না বলতে হয়। মায়েরা এবং বাবারা, আমাকে আজকে গাইতে হচ্ছে দুর্জয়মান লীলা। সুতরাং ছোট মুখে বড় কথা বলা হয়ে যেতেই পারে, এই নিয়ে যেন কোনো কিছু জল ঘোলা না হয়। আমি একেবারে বাচ্চা মেয়ে, একটু তো আপনাদেরকে বোঝাতে গিয়ে উদাহরণ দিতেই হবে। ধরুন, সেই জন্য দয়া করে যেন কিছু মনে করবেন না, নিজ কন্যা সম মনে করে ক্ষমা করে দেবেন। যেহেতু মান অভিমানের পালা, এতে তো একটু বোঝাতে হবেই, কিছু করার নেই। এবার দুর্জয় মান কখন হয়? আগে বলুন, মান মানে কি? মান মানে কি সেটা মায়েদেরকে বোঝানোর কোনো দরকার নেই, কারণও বলার দরকার নেই। কিছু কিছু মায়েরা, কিন্তু মান কিন্তু তিন ধরনের হয়, সবাই একটু বুঝবেন। মান করি সবাই, কিন্তু আমাদের আজকে কি মান হয়েছে সেটা বুঝতে পারবেন কি করে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অভিমান বা মান তিন প্রকারের হয়। প্রথম, অকারণ মান। অকারণ মান মানে আমি আজ তোমার উপর রেগে আছি, কেন রেগে আছি জানি না, এইটা হলো অকারণ মান। মানে কারণবিহীনভাবে যখন প্রিয়তমের প্রতি অভিমান প্রকাশ হয় তাকে বলা হয় অকারণ মান। দ্বিতীয়, সকারণ মান। তোমার সঙ্গে আজকে আমার মান করার কারণ হলো এইটা যখন বলে দেওয়া যায় সেটাকে বলে সকারণ মান। আর তৃতীয়টা হলো সব থেকে মিষ্টি মান, রসাভাস জনিত মান। রসাভাস মানে আমি জানি তুমি কিছু করনি, কিন্তু করতেও তো পারো, সেই চিন্তায় যখন মান তৈরি হয় তাকে বলা হয় রসাভাস জনিত মান। তাই না? এই তিন প্রকারের মান মায়েদের হয়ে থাকে। তার মধ্যে আজকে যে মান সেটা হলো দুর্জয় মান। দুর্জয় কাকে বলে? যে জিনিস জয় করা দুঃসাধ্য সেটি হলো দুর্জয় মান।
অকারণ মান যদি আপনার হয়, মায়েরা কিছু মনে করবেন না, যদি কোনো মা আজকে অকারণ মান করে থাকেন, এই যে সামনেই ফুচকার দোকান বসেছে, বাবারা মাদেরকে নিয়ে গিয়ে একটু ফুচকা খাইয়ে দিলেই সেই মান চলে যাবে। কিন্তু যদি সকারণ মান হয়, যে অভিমানের কারণটা একেবারে জল জল করছে, তখন কিন্তু ফুচকা খাওয়ালেও মান যাবে না। তখন কি কি উপায়ে মান ভাঙানো যেতে পারে, সেই নিয়েই হলো আজকের গান। দুর্জয় কেন? কারণ সকারণ মান, কারণ আছে সেই জন্য মান ভাঙানো দুঃসাধ্য। তাই আজকের মান হলো দুর্জয় মান। এই দুর্জয় মান কেমন ভাবে ভঙ্গ করবেন শ্রীকৃষ্ণ, সেই নিয়ে আমরা গান গাইব। এবার বলি মানটা হলো কেমন ভাবে। রাধারানী সকালবেলা গিয়েছিলেন যমুনার তীরে জল আনতে যাবেন বলে। যমুনার তীরে জল আনতে আনতে দেখেন সামনে কদমতলায় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছেন, শ্রীকৃষ্ণের দিকে রাধারানী তাকালেন। শ্রীকৃষ্ণ কদমতলা থেকে রাধারানীর দিকে চুলের দিকে একটু ইশারা করলেন, চুলের দিকে। আর চুলের দিকে যেই না ইশারা করেছে, রাধারানী বুঝে গেছেন আজকে রাত্রিবেলায় কেশর কুঞ্জে আমাদের গোবিন্দ আসতে চলেছে। কেশ, চুল মানে তো কেশ বা কেশর, তাই কেশরের দিকে যখন একবার ইশারা করেছেন, তার মানে রাধারানী বুঝে গেছেন যে আজকে কেশর কুঞ্জে আমাকে যেতে হবে। রাধারানী চলে গেছেন কেশর কুঞ্জে। রাত পেরিয়ে যায়, তবু গোবিন্দ আজকে আমার এলেন না। গোবিন্দের জন্য অপেক্ষা করে রাধারানী ঋষি যাপন করলেন, কিন্তু গোবিন্দ আমার এলেন না। গোবিন্দ আসেননি, তাই রাধারানী মনে মনে ভাবছেন নিশ্চয়ই গোবিন্দ কোনো কাজে পড়ে গিয়েছেন, না হলে আমায় আসতে বলে নিজে আসবেন না, এমন তো কখনো হয় না। রাত পেরিয়ে যখন সকালবেলা হয়েছে, রাধারানী দেখেন শ্রীকৃষ্ণ কাছে আসছেন। যেই না কাছে এসেছেন, রাধারানী বলছেন, গোবিন্দ কাল রাতে মনে হয় তোমার কোনো কাজ পড়ে গেছিল, সেই জন্য তুমি আসতে পারোনি। আমি বুঝতে পেরেছি গোবিন্দ, কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, এখন আমাদেরকে ঘর যেতে হবে। গোবিন্দ বললেন, রাধে এখনো সকাল হয় নাই, আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো, তারপর তুমি ঘরে যেও। এই কথা বলে গোবিন্দ রাধারানীকে আটকে দিলেন। গোবিন্দ রাধারানীকে আটকে দিলেন। আটকে দিয়েছেন। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর কথা শুরু হয়েছে এমন সময় চন্দ্রাবলীর সখী ছুটে এসেছে কেশর কুঞ্জে। এসে শ্রীকৃষ্ণকে ডাকাডাকি বলছে, কই গো? বলি তোমাদের ওই নাগর শ্যাম উনি কোথায়? কোথায়? উনি সারা রাত কাজ করে এসেছেন তো, তাই আজকে একটু রাধারানীর সঙ্গে কথা বলছে না। কাজ করে এসছে সারা রাত? দাঁড়াও, হচ্ছে। এই বলে শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং বললেন, কই হে শ্রীকৃষ্ণ, তোমার সাথে আমার কথা আছে। শ্রীকৃষ্ণ তখন ভয়ে ভয়ে, চুপ 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 চুপ, আস্তে, একটু আস্তে বলো। আরে আস্তে কেন বলবো? আমি তোমার খাই নাই তোমার ওই রাধারানীর খাই? আমি নিজের টাকায় নিজের খাবার খাই, আমি অত আস্তে কথা বলতে পারি না, আমি জোরেই বলবো। বেশ, তাহলে বলো। হ্যাঁ বলবো। আমি বলতে চাই এই যে তুমি কালকে রাত্রে
রাত্রিবেলায় যখন চন্দ্রাবলীর পায়ে আলতা পরাচ্ছিলে, কালকে রাত্রিবেলায় তুমি যখন চন্দ্রাবলীর পায়ে আলতা পরাচ্ছিলে, ওর পায়ের সোনার নূপুরগুলো তুমি খুলে রেখেছিলে। আজকে সকালবেলা সেই নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোমায় জিজ্ঞাসা করছি, ওই নূপুর কি তুমি তোমার ওই রাধারানীকে দেবে বলে নিয়ে এসেছো? ভাবো, রাধারানী রাজার মেয়ে, ওই রকম 14-15 খানা নূপুর পায়ের সামনে গড়াগড়ি খায়, আর অন্য লোকের নূপুর রাধারানী পরবেন? এই কথা যেই না রাধারানী শুনেছেন, অমনি বলতেন, তাকিয়ে কি আছিস? ওই দেখ, সারা রাত ধরে আমি যখন এসছিলেন, গোবিন্দ যখন এসছিল, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোর আপনার কপালে এরকম সিঁদুর লাগলো কি করে? সিঁদুর ওই মা দুর্গার মন্দিরে প্রণাম করে তবে তো এলাম, ওই দুর্গা মন্দিরে প্রণাম করতে গিয়ে মায়ের পায়ের সামনে একটু সিঁদুর পড়েছিল, সেই সিঁদুরই মাথায় লেগে গেছে। আর যেই না জিজ্ঞেস করেছি গালে কাজল এলো কোথা থেকে, তখন আর কোনো উত্তর দিতে পারছে না। এখন বুঝলাম কাজল কোথা থেকে এলো। দেখছিস কি, এক্ষুনি ওকে উঠে যেতে বল। এবার গোবিন্দ আমার মান ভঞ্জন করবেন। কেমন ভাবে মান ভঞ্জন করবেন? মান ভাঙানোর 7টা উপায় থাকে। বাবারা মন দিয়ে শুনে রাখুন, কারণ এগুলো কাজে লাগতে পারে। আজ না লাগুক, কাল না লাগুক, পরের বছর লাগতে পারে, কিন্তু লাগবে ঠিকই। তাই মন দিয়ে শুনে, আর মায়েরা আপনারা আরো বেশি মন দিয়ে শুনে রাখুন। কেন? কারণ বাবারা মান ভাঙানোর জন্য যখনই কিছু করবেন, বুঝতে পারবেন আজকে এই পথ নিয়েছে। তাহলে পরপর পথগুলো আমি বলি, আপনারা মন দিয়ে শুনুন। हेतुर्यस्तु शमं याति यथा योग्य प्रकल्पितैः सामदान क्रियाभेद नति उपेक्षा रसान्तरैः हेतुर्यस्तु शमं याति यथा योग्य प्रकल्पितैः सामदान क्रियाभेद नति उपेक्षा रसान्त। जय राधे श्री राधे, जय जय राधे श्री राधे, जय जय राधे श्री राधे श्री राधे। 7টি উপায় শ্লোকে বলা হলো। हेतुर्यस्तु शमं याति यथा योग्य प्रकल्पितैः। हेतुযুক্ত মান, সকারণ মানও প্রশমিত হতে পারে যথাযোগ্য প্রকল্পই, যথাযোগ্য প্রকল্পই, যথাযোগ্য পন্থা যদি কেউ অবলম্বন করে। পরপর পন্থাগুলো কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তরৈ। মায়েরা পর পর বলবো, মুখস্থ করুন পরপর। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। প্রথমটা কি? দ্বিতীয় বাহ, তারপর বাহ, তারপর বাহ, তারপর নতি, নতি, তারপর অপেক্ষা নয় উপেক্ষা, হ্যাঁ, আর তারপর রস। ভেরি গুড, হাততালি হাততালি হাততালি। এইবার সব কটা পরপর বলেছেন। এবার পরপর কোনটার মানে কি সেটা আমি বুঝিয়ে দিই। প্রথম সাম। আচ্ছা মায়েরা, আমাদের তো বেদ 4টে নাকি? কি কি? বাহ, ঋক, সাম, যজু, অথর্ব। এর মধ্যে যে সামবেদ, সেই সামবেদের একটা বৈশিষ্ট্য আছে, কি জানেন?
বাচ্চাদেরকে এটা ছোটবেলায় পড়ানো হয়। সামবেদের একটা বৈশিষ্ট্য জানিস? জানিস না? সামবেদের বৈশিষ্ট্য হলো সামবেদ গান করে করে পাঠ করা হয়, অর্থাৎ মিষ্টি সুরের দ্বারা পাঠ করা হয় সামবেদ। ঠিক তেমন ভাবেই সাম মানে হলো মিষ্টি সুরে মিষ্টি কথায় মান ভোলানো। মানে ওগো বলি, তুমি ছাড়া আমার কে আছে গো? তুমি ছাড়া যে আমার কেউ নেই। তুমি ছাড়া আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন যে পৃথিবীতে কেউ নেই। তুমি যদি রাগ করে থাকো তাহলে কি আমি বেঁচে থাকতে পারবো? এই হলো সাম, মিষ্টি কথায় মান ভোলানো। তারপর দান। দান কি? তুমি আমার উপর রাগ করে আছো তো ঠিক আছে, কিন্তু তোমার জন্য এই যে 10 ভরির সোনার হারটা এনেছিলাম, এইটার কি করব যদি বলে দাও। মানে মান ভাঙানোর জন্য দামি কোনো উপহার দেওয়াকে বলে দান। তারপর ক্রিয়া। ক্রিয়া মানে সারা জীবন করেনি এমন কোনো একটা বড় কাজ করে দেখানো। যেমন ধরুন একজন মা, সেই মায়ের যে স্বামী তিনি রিক্সা চালান, সেই মায়ের মান হয়েছে, দূর বাবা তোমার রিক্সায় চড়তে চড়তে আমার কোমরে বাত হয়ে গেল, এখনো অবধি তোমার ওই ভাঙা রিক্সা তুমি ঠিক করালে না, আর আমি তোমার সঙ্গে কথা বলবো না। এরপর সেই রিক্সা চালক যদি রিক্সা ছেড়ে পরের দিন একটা BMW নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে যায়, মায়ের মান থাকবে? বলবে আরে বাবা, যে স্বামী সারা জীবন আমাকে রিক্সা ছাড়া আর কিছুতে চাপায়নি, সে একটা BMW গাড়ি নিয়ে এসে আগে সেটাতে বসি, তারপর যত রাগ দেখানোর দেখাবো। কাজেই ক্রিয়া, কোনো অসম্ভব কাজ করে দেখানোকে বলে ক্রিয়া। তারপর ভেদ। ভেদ মানে তুমি কত তুচ্ছ আর আমি কত উচ্চ সেটা বোঝানো। তুমি কে চিনতো তোমাকে? এই পাড়ার লোকেরা তোমাকে চেনে আমার নামের জন্যই, কাজেই তুমি কিছুই নও, আমি হলাম তোমার স্বামী। তোমার এত বড় সাহস কি করে হয় যে তুমি আমার উপর রাগ করো? একে বলে ভেদ। তারপর নতি, অর্থাৎ পায়ে ধরে ক্ষমা চাওয়া, যে ওগো এই নাও আমি তোমার পায়ে ধরছি, আজকের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এই ভুল হবে না। নতি। তারপর এত কিছু করার পরেও যদি না মান ভাঙে তবে উপেক্ষা। উপেক্ষা মানে যিনি মান করেছেন তিনি তো চুপ আছেনই, আপনিও চুপ করে যান, কোনো কথা বলার দরকার নেই, দুজন চুপ করে থাকুন, দিনের পর দিন কাটবে। একদিন দেখবেন আপনার স্ত্রী নিজের ছেলেকে বলবে, কি রে তোর বাবা অত যে চুপ করে রয়েছে, যদি খাবারটা না খায় তাহলে তো আমাকেই দেখতে হবে, ওকে এসে তাড়াতাড়ি খাবার খেতে বল। তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ, কাজে একেই বলে উপেক্ষা। দুজনেই দুজনকে উপেক্ষা করবেন, এর দ্বারাও অনেক সময় মান ভেঙে যায়। আচ্ছা মায়েরা, আমাদের এই যে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন এই শিবোৎসবের সমস্ত দাদারা জেঠুরা, এনাদের এত বড় অনুষ্ঠানে এত এত কীর্তনিয়ারা আসবেন গান গাইতে, তার সবার জন্য তো আর্থিক সহযোগিতার দরকার হয়। তাই এই দাদারা আপনাদের কাছে যাবেন, সবাই যে যা পারবেন মুক্ত হস্তে দয়া করে এনাদেরকে দান করুন। এনারা সবাই যান, এনারা সবাই যাবেন আপনাদের কাছে, আপনারা যে যা পারবেন সবাই মিলে এনাদের এই পূজা কমিটির জন্য, এই বাঁধগোড়া কালী মন্দিরের জন্য আপনারা সবাই দান করবেন। এবার সবার শেষ উপায় রসান্তর। রসান্তর মানে
যে জিনিসটা এখন চলছে সেটা থেকে পাল্টি করে দেওয়া। মানে কেমন? এখন মা রাগ করে আছেন তো, বাবারা শুনে রাখুন, সব কিছু করার পর যখন দেখলেন মান ভাঙলো না, তখন বাড়িতে যেখানে সুইচ বোর্ড রয়েছে ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সুইচ বোর্ডের যে প্লাগের পয়েন্টটা, সেই প্লাগের পয়েন্ট থেকে 2 আঙুল দূরে আঙুলটা রাখবেন, আর ওই প্লাগ পয়েন্টের সামনে গিয়ে বাঁচাও 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 বাঁচাও, কারেন্ট খেয়েছি কারেন্ট খেয়েছি কারেন্ট খেয়েছি, এইরকম যদি একবার বলে দিতে পারেন, যত বড়ই রাগ থাকুক না কেন, আপনাকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী নিশ্চয়ই ছুটে আসবেন। একে বলে রসান্তর। কাজেই এই 7টি উপায়ে পরপর মান ভাঙানো যায়। শ্রীকৃষ্ণ কেমন ভাবে এই 7টি উপায় অবলম্বন করলেন সেই নিয়ে আজকে আমরা গান গাইব। প্রথম কি? প্রথম উপায় কি বলেছিলাম? প্রথম উপায় কি? শাম। শাম মানে কি? মিষ্টি কথা। তা গোবিন্দের থেকে মিষ্টি কথা বলবেন এমন কি পৃথিবীতে কেউ আছে? রাধে, তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয়, আমার সঙ্গে সব সময় থাকে যে, তাকে একবার জিজ্ঞাসা করো। তোমার নাম নিয়ে আমি যখন বাঁশি বাজাই, সবাই সব কিছু ভুলে আমার কাছে আসতে চায়। একবার দেখো, তোমার চরণ তলে আমি নিজের নাম লিখে দিচ্ছি, তোমার চরণটা আমায় দাও। তখন গোবিন্দ বললেন, না 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 না, ভুল বলছি, তোমার চরণ তলায় আমি কোনো মতেই আমার নাম লিখতে পারবো না, কারণ আমার নাম যে বড় কঠিন, আর তোমার চরণ যে বড় কোমল। কোমল পদে কঠিন নাম লিখতে আছর যায়, কোমল পদে কঠিন নাম লিখতে আছর যায়। আমি ভূমিতে লিখিব নাম, পদ রাখো তাই, ভূমিতে লিখিব নাম, পদ রাখো তাই। নাম ধন্য আমিও ধন্য, হবে নাম ধন্য আমিও ধন্য। রাধে, তোমার চরণ পরশে নাম ধন্য আমিও ধন্য। রাধে, তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। রাধে, তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। রাধে, তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। নাম ধন্য আমিও ধন্য। আহা, কত সুন্দর কথা। গোবিন্দ বললেন, রাধে, আমি তোমার চরণ তলায় নিজের নাম লিখব না, কিন্তু আমি মাটিতে নিজের নাম লিখে দিচ্ছি, তুমি তার উপরে চরণ রাখো, তাহলেই তো আমি যে তোমার কেনা দাস সেইটি একেবারে প্রমাণিত হয়ে যাবে। এমন সুন্দর কথা গোবিন্দ বললেন, কিন্তু রাধা রানীর মান এতেও ভাঙলো না। এত শুনি বিধু মুখে কোপ দিঠে যায়, এত শুনি বিধু মুখী কোপ দিঠে যায়। রেগে রেগে তখন শ্রীকৃষ্ণের দিকে তাকালেন রাধা রানী, তাই এত শুনি বিধু মুখী কোপ দিঠে যায়, এত শুনি বিধু মুখী কোপ দিঠে যায়। না গায় দুর্জয় মানে জ্ঞান দাসে গায়, না গায় দুর্জয় মান জ্ঞান দাসে গায়। বলি তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। নয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না, নয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না। তবু নয় বচন কইল না গোর, গল লগ্নি কৃত
নয়, গোলগ্নে কৃত দাসে বচন কইল না গো, তবু গোলগ্নে রাধার মান কৃত গেল না। না জয় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, না জয় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। তাই প্রথম উপায় কাজে লাগলো না। স্বামীর পর কি বলেছিলাম? দান। দান মানে কি বলেছিলাম? দামি উপহার দেওয়া। এবার রাধা রানীকে কি দামি উপহার দেবেন বলুন দেখি? তিনি তো রাজার মেয়ে, সোনা দানা দিয়ে খুশি করা যাবে না, হিরে মানিক দিয়ে খুশি করা যাবে না। তাহলে কি এমন উপহার দেবেন যাতে রাধা রানী খুশি হতে পারেন? গোবিন্দ তখন মনে মনে ভাবলেন যে রাধা রানী রাজকন্যা হলেও তার কাছে সব থাকলেও একটা জিনিসের জন্য কিন্তু তিনি পাগলিনী হয়ে থাকেন। সেই জিনিস রাধা রানীর কাছে নেই। সেইটি কি? আমার বাঁশি। আমার বাঁশির আওয়াজেই তো রাধা রানী ঘর ছেড়ে বেরিয়ে আসেন। আমার বাঁশিটি রাধা রানী বড় ভালোবাসেন। তাই এই বাঁশি যদি আমি রাধা রানীকে দিতে চাই তাহলে নিশ্চয়ই রাধা রানী গ্রহণ করবেন। রাধে চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। একবার চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, নয়নে নয়নে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। তুমি লেহ 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 রায় সাধের মুরলি। তুমি লেহ 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 রায় সাধের মুরলি। আমি পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি। বলো কোন বিধি গড়েছে তোমায় প্রেমের পুতলি রাধে বিনোদিনী। বলো কোন বিধি গড়েছে তোমার রাধের পুতলি রাধে বিনোদিনী। বললেন নাও রাধে, এই নাও আমার বাঁশি, নাও ও রাধে আমার বাঁশিটা নাও, তোমায় দিয়ে দিচ্ছি তো। তবু রাধা রানী গোবিন্দের দিকে তাকালেন না। এবার গোবিন্দ ভাবলেন আমার তো শুধুমাত্র বাঁশিটাই ছিল, সেটাতেও যদি রাধারানী না মানেন আর কি করব, এবার পরেরটাতে যেতে হবে। তাহলে দানের পর, দানের পর কি কি সবাই বলুন দেখি? ক্রিয়া। সাম দান ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেছিলাম? কোনো কাজ করে দেখানো। এবার শ্রীকৃষ্ণ ভাবলেন আমি কি কাজ করে দেখাবো বলো দেখি। ছোটবেলা থেকে যা যা কাজ করেছি সাধারণ মানুষ করতে পারবে? পুতনা বধ, শকট ভঞ্জন, এত কিছু করেছি সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয়। কিন্তু এমন কি করব এখনই যে রাধারানীর মান ভাঙবে? গোবিন্দ তখন মনে মনে ভাবলেন আমি তো জাতিতে বৈশ্য, বৈশ্য জাতির তিনটি কাজ, কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম। কৃষিকাজ, গোচারণ এবং ব্যবসা বাণিজ্য, এই তিনটে হলো বৈশ্য ধর্মের কাজ। পুজো করাটা তো আমাদের কাজ নয়। তাহলে আমি যদি এখন বৈশ্য হয়ে পুজো করে দেখাতে পারি তাহলেই সেটা বড় কাজ হয়ে যাবে। দেখুন গোবিন্দের কাছে কোনো কাজই বড় কাজ নয় সেটা আমরা জানি, কিন্তু লীলা রক্ষার ক্ষেত্রে গোবিন্দকেও তো সাধারণ মানুষ হয়ে থাকতে হয়। তাই গোবিন্দ এখানে
একেবারে সাধারণ মানুষের মতন বলছেন যে আমি জাতিতে বৈশ্য হয়েও আজকে পূজা করে দেখাবো। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় কিবা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় কিবা মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। গোবিন্দ আমার রাধা রানীর মান চণ্ডী রূপে পূজা করতে লাগলেন। মায়েরা, ভক্তগণ, সবাই আমার সঙ্গে একটু হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন। আজকে গোবিন্দ রাধা রানীর চণ্ডিকা রূপের পূজা করছেন, তাই আমরাও সেই পূজা করি এবং মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করি। সবাই মায়ের মুখটি একবার স্মরণ করবেন। ওং চণ্ডিকায় নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হিব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं सेविरूपा च पालने तथा समृति रूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्वं गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्वोहरात्रिशदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी पराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। ও মা জননী মা মন আমার মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না
বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আমরা যে চিন্তা করে মরি, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি যে এই মানুষ যাদের জন্য আমরা চিন্তা করছি, আমরা যেদিন মারা যাব আমাদের সঙ্গে আমাদের চিতায় এই সমস্ত মানুষগুলো আমাদের সঙ্গে কি যাবে? এই সমস্ত মানুষগুলো আমাদের সঙ্গে কি যাবে? যাবে না। শুধু তাই নয়, আপনার প্রেয়সী বা প্রিয়তমা যাকে আপনি এত ভালোবাসেন, সেই প্রিয়তমা যেদিন আপনার স্ত্রী হয়ে আপনার বাড়িতে আসবে, আপনি তারপর যেদিন মারা যাবেন, আপনার মৃত্যুর পর আপনার সেই প্রেয়সী স্ত্রী আপনার নামে চারিদিকে গোময়ের ছড়া দেবে। মানে আপনার মৃত্যুর পর আপনার ভূত যাতে আপনার বাড়িতেই না আসতে পারে, সেই চিন্তা আপনার স্ত্রী করে রাখবেন, আর আপনি সেই স্ত্রীকে নিয়ে ভাবেন। এই জগতে কিছু মানুষের বড় অহংকার, আমি হলাম এই পাড়ার কর্তা, আমি হলাম এই গ্রামের কর্তা, আমি হলাম এই রাজ্যের কর্তা। এই কর্তা হওয়ার অহংকার নিয়ে যারা পড়ে থাকে তারা ভুলে যায় যে একবার যখন ভাগ্যের চাকা পাল্টাবে, হয় আপনাকে এই জগৎ ছেড়ে যেতে হবে, নয় আপনাকে কর্তার চেয়ার ছেড়ে যেতে হবে। আর যেই একবার ছেড়ে যাবেন, অমনি দেখবেন যে লোকেরা এতদিন পারলে আপনার পায়ের তলাটাও পরিষ্কার করে দিত, সেই লোকেরা আপনার দিকে আর ঘুরেও তাকাবে না। কিসের অহংকার? রাধা রানীর মান চণ্ডী রূপের পূজা গোবিন্দ করলেন, তবু রাধা রানীর মান গেল না, তাই ক্রিয়া কোনো কাজে লাগলো না। ক্রিয়ার পরে কি? ভেদ। ভেদ মানে কি বলেছিলাম? তুমি কত তুচ্ছ আর আমি কত পূজ্য, সেটা বোঝানো। রাধারানীকে বলছেন কি, হে রাধারানী, সারা বৃন্দাবনের লোকেরা, আপনারা যখন বৃন্দাবন যাবেন দেখবেন রাস্তায় যাকেই দেখতে পাবেন জয় শ্রীকৃষ্ণ কেউ বলবে না, সবাই বলবে রাধে রাধে, তাই না? তোমার নাম সারা বৃন্দাবনের লোক করে কেন জানো? কারণ তুমি আমার প্রিয়তমা। রাবণের প্রিয়তমার নাম কেউ করে? লঙ্কায় করে না। বৃন্দাবনে কেউ কংসের প্রিয়তমার নাম করে? করে না। শ্রীকৃষ্ণের প্রিয়তমা তুমি, সেই জন্য সবাই তোমার নাম করে। কিসের অহংকার জানো? কোন কোন যুগে আমি কি কি রূপে নেমে এসেছি? মিনো কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনো কুর্ম বরাহ আদি নৃসিংহ আদি অবতার, মিনো কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনো কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার, কে না জানে তোহে কহি পুনর্বার। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ কে হয়েছিল? তোমার রাধারানী হয়েছিল? আমি হয়েছিলাম। আমি মিন রূপে এসেছিলাম, আমি কুর্ম রূপে এসেছি, আমি বরাহ রূপে, আমি নৃসিংহ রূপে এসেছি। তোমার রাধারানী এসেছিল তখন?
শুধু তাই নয়, তারপর ক্ষত্রিয়দের একবার মাথা খারাপ হয়ে গেছিল। ক্ষত্রিয়রা একে একে ব্রাহ্মণ নিধন করতে শুরু করেছিল। কেন? কারণ ব্রাহ্মণরা সবসময় পড়াশোনা নিয়ে থাকে, অথচ আমাদের উপরে ছড়ি ঘোরাবে কেন? সেই জন্য ক্ষত্রিয়রা তখন একে একে ব্রাহ্মণ বধ করতে লেগেছিল। তখন আমি পরশুরাম রূপে এলাম, ক্ষত্রিয়দেরকে একবার নয়, দুবার নয়, 21 বার নির্বংশ করেছি। 21 বার আমি সারা জগতের ক্ষত্রিয় নিধন করেছি পরশুরাম রূপে এসে। বুঝিয়েছি যে ক্ষত্রিয়রা চাইলেই শাস্ত্র তুলতে পারে না, কিন্তু ব্রাহ্মণরা যদি চায় শাস্ত্রের সঙ্গে সঙ্গে অস্ত্র তুলতেও তাদের দেরি লাগে না। আমি পরশুরাম রূপে এসেছি। কোথায় তুমি তখন? পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, রাবণ বধ লাগিহা মো রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধ লাগি আমি রামচন্দ্র রূপ ধরি। রামচন্দ্র রূপে আমি এসেছিলাম রাবণকে বধ করতে। কোথায় তোমার রাধারানী? তখন ললিতা সখী মুচকি মুচকি হাসছে, বলছে গোবিন্দ তুমি যা বললে এগুলো তো আমাদের সবারই শোনা গল্প। শাস্ত্রে তো সমস্ত কিছুই লেখা আছে। তাহলে শাস্ত্রের জিনিসগুলোকে নিয়ে নিয়ে আমি এসেছি এই কথা তুমি যদি বলে দাও, তাহলেই কি আমরা মেনে নেব? গোবিন্দ বললেন, আচ্ছা আমার পূর্বজন্মের কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, পূর্বজন্মের কথায় যেতে হবে না, এই জন্মে আমি যে কটা কাজ করেছি সেগুলো তোমাদের রাধারানী করে দেখাক দেখি। পুতনায় আদি সকট ভঞ্জন কালীয় দমন কথা, পুতনায় আদি সকট ভঞ্জন কালীয় দমন কথা, কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনো গে ভানুসুতা। এত কথা গোবিন্দ যখন বললেন, রাধারানী ললিতাকে ডেকে পাঠালেন। ললিতাকে ডেকে পাঠিয়ে রাধারানী বললেন, ললিতা ওকে বলে দে, এত যদি ও অহংকার নিয়ে থাকে যে আগের জন্মে ও এই করেছে, এই জন্মে ও এই করেছে, ওই সব কথা আমাকে শোনাতে হবে না। যারা ওকে হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে পুজো করে তাদের কাছে চলে যাক, আমাদের কাছে পড়ে থাকতে হবে না। যেই না রাধারানী এই কথা বলেছেন, তখন ভাবছে বাবা ভেদ করেও কোনো লাভ হলো না, তাহলে আর বাকি আছে কি? নতি। নতি মানে কি বলেছিলাম? পায়ে ধরে ক্ষমা চাওয়া। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, কীর্তন গানে এই যে পায়ে ধরে ক্ষমা চাওয়ার গান, এই গানটি রচনা হয়েছে আজ থেকে 800 বছর আগে আপনাদের এই বীরভূমে। রচনা কে করেছেন? শ্রী জয়দেব গোস্বামী। নিজের গীত গোবিন্দমে তিনি এই নতি অধ্যায়ের যে গানটি আমরা গেয়ে থাকি সেইটি লিখেছেন। এই সেই গান যেই গানে স্বয়ং ভগবান এসে গানের পংক্তি সম্পূর্ণ করে দিয়ে গেছেন। আপনারা মন দিয়ে শুনুন। সব থেকে বড় কথা হলো এই, 800 বছর আগে এই গান যেভাবে গাওয়া হতো, আজ অবধি আমরা সেইভাবেই গান গেয়ে চলেছি। এটা গর্বের বিষয়। 800 বছর আগে এই গান অষ্টতালে গাওয়া হতো, আর দোষ জ্যোতি শশীশেখর গঞ্জন বিষম পঞ্চম রূপক সোম, এই অষ্টতাল দিয়ে গাওয়া হতো 800 বছর আগে। আজ অবধি সেই একই রূপ বাংলার কীর্তন গানে বেঁচে রয়েছে। এটা বাঙালির গর্বের বিষয়। এবং আপনাদের এই বীরভূমের জয়দেব গোস্বামীর রচিত সেই গান আপনারা মন দিয়ে শ্রবণ করুন। তোমার দুটো চোখ নীল পদ্মের মতো
মতো, নীল পদ্ম থেকে লাল পদ্মের মতো রক্তাক্ত হয়ে গেছে তুমি রেগে গেছো বলে। এবার তুমি যদি নীল পদ্মকে লাল পদ্ম করতে পারো, তার মানে তুমি অনুরঞ্জনী বিদ্যা জানো। অনুরঞ্জনী মানে যারা রং পাল্টাতে পারে। তুমি যদি নীলকে লাল করতে পারো, তার মানে তো তুমি কালোকেও ফর্সা করতে পারবে। তুমি নীলকে লাল করতে পারো, তার মানে তুমি কালোকে গৌর করতে পারো। কই আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করতে পারো, আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করতে পারো, আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করতে পারো। অনুরঞ্জনী বিদ্যা জানো, এই অনুরঞ্জনী বিদ্যা জানো। স্ফুরতু কুচকুম্ভয়োরুপরি মণিমঞ্জরি, স্ফুরতু কুচকুম্ভয়োরুপরি মণিমঞ্জরি। এরপর যা যা বলা হয়েছে এগুলো আপনারা কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে এর ব্যাখ্যা শুনে নিলে বেশি ভালো হয়, বাচ্চা মেয়ের মুখে না শোনাই ভালো। এবার বলা হচ্ছে স্থল কমলা গঞ্জনং মম হৃদয় রঞ্জনম। তোমার দুটি চরণ তল যেন স্থল পদ্মের মতো। সেই স্থল পদ্মে আলতা রয়েছে আবার কত সুন্দর। স্থল কমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনং জনিতরতিরঙ্গ পরিভাগং কুসুম সরবাণী করবাণী চরণদ্বয়ম, কুসুম সরবাণী বাণী চরণদ্বয়ম সর সর সদলক তকরাগম। জয় রাধে সর সর সদলক তকরাগম। সরস রসদ অলক তকরাগম। অলক তো মানে আলতা। সেই আলতা দিয়ে তোমার স্থল কমলের মতো দুটি চরণ রাঙানো আছে। এবার গোবিন্দ আমার বলছেন স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। দে না না না, এ হতে পারে না, আমি ভুল লিখছি। জয়দেব গোস্বামী মনে মনে ভাবলেন যে আমি বললাম স্থল কমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনম, রাধারানীর দুটি চরণ গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছেন, এই কথা আমি লিখতেই পারি, কারণ শাস্ত্রে ভগবান ভক্তের চরণ বুকে নেন এমন কথা লেখা আছে। দেখবেন গোপালের যত মূর্তি থাকে সমস্ত মূর্তিতে বুকের বাঁ দিকটাতে একটা চরণ চিহ্ন থাকে। ওই চরণ চিহ্ন কার? ভৃগু মুনির। ভৃগু মুনি যখন পরীক্ষা করতে গেলেন যে কোন দেবতার মধ্যে সত্যিকারের তেজ ক্ষমা ধৃতি শৌচমদ্রোহনাতিমানিতা এই সমস্ত কিছু রয়েছে, সেই খুঁজতে গিয়ে বিষ্ণুর বুকের উপরে পদাঘাত করলেন ভৃগুমুনি। সেই পদাঘাতে বিষ্ণু ক্রোধান্বিত হলেন না, বরং মুনিকে বললেন, হে ভৃগুমুনি, আমার হৃদয় বড় কঠিন আর আপনার চরণ বড় কোমল। আমার হৃদয়ে পদাঘাত করতে গিয়ে আপনার চরণে ব্যথা লাগেনি তো? কাজেই হৃদয়ে ভক্তের চরণ রয়েছে এমন উদাহরণ আমরা শাস্ত্রে পাই, কিন্তু ভগবান নিজের ভক্তের চরণ মাথায় রেখেছেন এমন কথা তো আমরা শুনতে পাই না। তাই এই কথা আমি কোনো মতেই লিখতে পারি না। যা ছন্দ আমার মাথায় আসছে সুন্দর ঠিকই, কিন্তু এইটি যদি আমি লিখি তাহলে বৈষ্ণবরা আমাকে ক্ষমা করবেন না, তাই আমি এই কথা লিখব না। নিজের স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, জয়দেব পদ্মা, কই আমাকে তেলের ঘটিটা একটু দাও তো, আমি স্নান সেরে আসি। স্নান করতে যেই গেলেন জয়দেব অজয় নদীর তীরে, কিছুক্ষণ পরে দরজার সামনে
পদ্মা। পদ্মাবতী তখন গিয়ে বলছেন, স্বামী আপনি এলেন, আসুন আসুন। যেই না জয়দেব ঘরে এসেছেন, তাকে খেতে দিলেন পদ্মাবতী, প্রসাদ দিলেন, প্রসাদ গ্রহণ করলেন। জয়দেব বললেন যে পদ্মা, একটা ছন্দ আমার মাথায় এসেছে, আমি গ্রন্থাগারে গিয়ে সেই ছন্দটি লিখে আসি। গ্রন্থাগারে গেলেন, তারপর বিশ্রাম কক্ষে গেলেন। শয়ন কক্ষে জয়দেব শুয়ে আছেন, পদ্মা দুটি চরণ সেবা করছে। এমন সময় দরজার কাছে হঠাৎ করে পদ্মা, কে কে আপনি? আমাকে পদ্মা বলে ডাকছেন, আপনার সাহস তো কম নয়। আমাকে আমার নাম ধরে শুধুমাত্র আমার স্বামী ডাকেন, আপনার এত বড় সাহস কি করে হলো আপনি আমাকে পদ্মা বলে ডাকছেন? জয়দেব বলছেন, পদ্মা কি বলছো তুমি? আমি তো তোমার স্বামী। না না, এ হতেই পারে না। আপনি আমার স্বামীর মতো দেখতে ঠিকই, কিন্তু আপনি আমার স্বামী হতে পারেন না। আপনি নিশ্চয়ই কোনো প্রবঞ্চক, কারণ আমার স্বামী যে একটু আগে ঘরে এসে প্রসাদ পেয়ে গ্রন্থাগারে ছন্দ লিপিবদ্ধ করে বিশ্রাম নিচ্ছেন। পদ্মা, আমায় তোমার প্রবঞ্চক বলে মনে হচ্ছে? প্রবঞ্চক যদি কেউ হয়ে থাকে, তবে আমার আগে যে এসেছিল সেই প্রবঞ্চক। আমি তোমার স্বামী। পদ্মা, মনে করে দেখো, আমি স্নান করতে যাওয়ার আগে তোমার কাছে তেলের ঘটি নিয়ে গিয়েছিলাম। এই দেখো সেই তেলের ঘটি। এর আগে যিনি এসেছিলেন, তার হাতে কি এই তেলের ঘটি ছিল? চমকে উঠলেন পদ্মাবতী। স্বামী, এর আগে যিনি এসেছিলেন তার হাতে তো কোনো তেলের ঘটি ছিল না। তাহলে তো আপনি আমার আসল স্বামী। তাহলে একটু আগে কে এসেছিলেন আমার ঘরে? চলো পদ্মা, ভিতরে গিয়ে দেখি। ভিতরে গিয়ে দেখেন কি, যে শয়ন কক্ষে পদ্মাবতী এতক্ষণ জয়দেব ভেবে চরণ সেবা করছিলেন, সেই শয়ন কক্ষে কেউ নেই, শুধু অষ্টদল পদ্মের গন্ধ ছড়িয়ে আছে। জয়দেব তখন মনে মনে ভাবলেন, পদ্মা, একটু আগে নাকি বিশ্রাম কক্ষে কে একজন এসেছিলেন, কিন্তু এখন যে অন্য কাউকে দেখতে পাচ্ছি না। চারিদিকে এমন অষ্টদল পদ্মের গন্ধ, তবে কি স্বয়ং আমার গোবিন্দ আমার বিশ্রাম কক্ষে এসেছিলেন? পদ্মাবতী বলছেন, স্বামী, উনি কিন্তু গ্রন্থাগারের দিকেও গেছিলেন। কি বললে? আমার গোবিন্দ গ্রন্থাগারের দিকে গেছিলেন। তবে কি আমার গ্রন্থ তিনি ছুঁয়ে দেখেছেন? এই বলে যেই না গ্রন্থাগার খুলেছেন জয়দেব, দেখেন কি, যে লেখা লিখতে গিয়ে জয়দেবের হাত থেমে গিয়েছিল, জয়দেব ভেবেছিলেন যে বৈষ্ণবরা তাকে হয়তো ক্ষমা করবে না, সেই ছন্দ জয়দেবকে লিখতে হয়নি। স্বয়ং গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে গ্রন্থাগারে গিয়ে তার গ্রন্থতে লিখে দিয়ে গেছেন। গোবিন্দের বাঁকা করের বাঁকা অক্ষরে স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি
हि पद पल्लव পদ্মা গোবিন্দের লীলা আমি সারা জীবন লিখে এসেছি, সারা জীবন গোবিন্দের লীলা আমি গানের আকারে লিখেছি, কবিতার আকারে লিখেছি, কিন্তু গোবিন্দের চরণ সেবা তো আমি করতে পারিনি। কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে সেই গোবিন্দের চরণ সেবা করলে রাধে, করলে হে পদ্মা। সেই সেবা করার সুযোগ যে আমি পাইনি, তুমি আমার গোবিন্দকে প্রসাদ খাইয়েছো পদ্মা। কই দাও দাও আমায় প্রসাদ, প্রসাদ দাও রা পদ্মা, দাও 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 আমায় প্রসাদ দাও পদ্মা। তুমি তুমি বড় তুমি বড় ভাগ্যবতী পদ্মা। কই দাও দাও আমায় প্রসাদ দাও ওগো তুমি বড়, তুমি বড় ভাগ্যবতী ওগো দাও দাও আমায় প্রসাদ দাও গো পদ্মা। তুমি তুমি বড় ভাগ্যবতী, তুমি নিজ পতি রূপে পেলে জগৎপতি। তুমি বড়, তুমি বড় ভাগ্যবতী, তুমি পতি রূপে পেলে জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তুমি পতি রূপে পেলে জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, রূপে জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, পতি রূপে পেলে জগৎপতি। তুমি বড় ভাগ্যবতী। কই কই দাও দাও আমায় প্রসাদ দাও পদ্মা। না না না, আমি আর লেখা থামাবো না। আমি বুঝেছি আমার হৃদয়ে যদি কোনো ছন্দ আসে, সেই ছন্দ আমার কাব্য শক্তির জন্য নয়, ভগবানের কৃপার জন্য নেমে আসে। আমি আর কখনো কলম থামাবো না। জ্বলতি মৈ দারুণ মদন কদনানলো, মদন কদন রাধে জ্বলে গেল, 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 ওই মদনা নলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল, নলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল, ওই মদনা নলে প্রাণ। রাধে আমায় রক্ষা করো,
জ্বলতি মৈ দারুণ 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 মদন কদনানলো রাধামধিবচন জাতম। এরপর তিনি লিখলেন চটুল ইতি চটুল চাটুপট চারু মুরমৈরিণ ইতি চটুল চাটু চারু মুরমৈরিণ রাধামধিবচন জাতম। জয়তি পদ্মাবতী রমণো জয় দেব কবি জয়তি পদ্মাবতী 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 রমণো জয় দেব কবি রাধা ভনিতমপি শাতম। তোমরা সবাই মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও ভাই, তোমরা সবাই মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও ভাই। ভগবান জয় দেবের সবাই মিলে জয় দাও ভাই, ভগবান জয় দেবের সবাই মিলে জয় দাও ভাই। ভগবান জয় দেব ভাগ্যবতী পদ্মাবতীর ভগবান জয় দেব ভাগবতী পদ্মাবতী ভগবান জয় দেব সবাই মিলে জয় দাও ভাই। জয়তি পদ্মাবতী রমণো জয় দেব কবি জয়তি পদ্মাবতী রমণো জয় দেব কবি ভারতী ভণিতমপি শাতম। এত সুন্দর নদীর পদ, তবু রাধা রানীর মান ভাঙল না। আর দুটি মাত্র উপায় পড়ে আছে, কি কি? নদীর পর উপেক্ষা। উপেক্ষা মানে রাধারানীও চুপ, শ্রীকৃষ্ণও চুপ। তাহলে রাধারানী চুপ, শ্রীকৃষ্ণ চুপ, কীর্তনীয় একটু চুপ থাকুক নাকি? সবাই যদি চুপ থাকে, সবাই চুপ থাকলেও গোপীরা কিন্তু চুপ নেই। রাধারানীর যারা সখী তারা সবাই তখন রাধারানীকে বোঝাচ্ছে, সখীগণ এত কিছু বললেন তবু রাধারানীর মান গেল না। শেষ উপায় কি বলেছিলাম মায়েরা? রসান্তস মানে কারেন্টের সুইচ বোর্ড। ওই কারেন্টের সুইচ বোর্ড থেকে 2 আঙুল দূরে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে যে চেঁচান, সেইটা হলো রসান্তস। এবার গোবিন্দের যুগে তো কারেন্টের কোনো সিস্টেম নেই, তাহলে গোবিন্দ কিভাবে রসান্তর করবেন আমরা দেখি। কিবা কত শত মিনতি করল বর্ণনা হোক, কত শত মিনতি করল বর্ণনা গলহি করজনে গলহি অম্বর রে করহি করজনে করলহি অম্বর রে। আজ তবু ধ্বনি পালটি না যাহো, তবু ধ্বনি পালটি না যাহো। কিবা তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল, আজ তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল। কত বিনয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না, বিনয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না। কত শত মিনতি করল বর্ণনা হোক, কত শত মিনতি বর্ণনা আজ তবু ধ্বনি পালটি না চাহো। সবাই চুপ। এমন সময় গোবিন্দ আমার বাঁচাও রাধে, বাঁচাও রাধে, বাঁচাও। আমায় 5 মুখ সাপে আমার মনের ভিতর হঠাৎ দংশন করেছে। পঞ্চবদন হে মধুমনে দংশল রে, পঞ্চবদন হে মধুমনে দংশল রে,
সাপে কেটেছে রাধে আমি মোলাম মরতে আমি ভয় করি না, মরতে আমি ভয় করি না, কিবা বীর পুরুষ একবার মরে, কিন্তু এই দুঃখ রইল মনে, আমার মরণ কালে, আমার যাবার কালে তোমার চাঁদ বদন দেখা হলো না, চাঁদ বদন দেখা হলো না, যাবার কালে তোমার চাঁদ বদন দেখা হলো না, চাঁদ বদন মোলাম পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম পঞ্চবদন হে মধুমনি দংশল রে, পঞ্চবদনে ওহি মধুবনে দংশল হে। আর যেই না এই কথা বলেছেন, রাধা রানীর এতক্ষণ মুখে ঘোমটা নিয়ে অন্যদিকে ঘুরেছিলেন, কিন্তু যেই একবার বলেছে সাপে কামড়েছে, রাধা রানী কি আর থাকতে পারে? বলছেন কি হইল বলি ধাই করলো কোলে, কি হইল বলি রাধে কি হইল বলি রাধে কি হইল বলি ধাই করলো নীল বসনে করুবা, নীল বসনে করুবাই নীল বসনে করুবাই বলি বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র, কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র জানি, বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো। যেই না রাধা রানী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন, সবাই হো হো করে হেসে উঠেছে। দেখলি, হ্যাঁ সেই তো। ঠিক শেষ উপায়টাতে কাজে লেগে গেছে। তখন সবাই বলছে চুপ কর তোরা, তোদের জন্যই আমার এই রকম অবস্থা, কেন আমরা আবার কি করলাম? আরে তোরা একটু ভালোভাবে বোঝাতে পারলি না যে গোবিন্দ যদি একবার চলে যায় তাহলে তাকে আর পাওয়া যাবে না? আর গোবিন্দকে সাপে কেটেছে, তাড়াতাড়ি বলো কোন সাপ, আমি এক্ষুনি মন্ত্র দিয়ে দিচ্ছি। তখন ললিতা বলছে আরে বাবা, গোবিন্দ কি বলেছে তুই কি মন দিয়ে শুনিসনি? গোবিন্দ কি বলল? পঞ্চবদন ওহি মধু মনে দংশল, মধু মনে দংশল। হ্যাঁ গো মায়েরা, সাপে পায়ে কামড়ায়, হাতে কামড়ায়, বুকেও কামড়াতে পারে, কিন্তু মনের ভিতর কি কখনো সাপ কামড়ায়? কামড়ায় কি? কারণ মন তো একটা মানসিক জিনিস, এটা তো শরীরের কোনো অঙ্গ নয়। তবু আজকে গোবিন্দকে মনে তাহলে কোন সাপ কামড়ালো? ললিতা বলছে ওরে সখী, রাধে তুই বড়ই বোকা, এতক্ষণ মান করে থাকলি, আর যেই না গোবিন্দ একটু আহা উহু করে উঠেছে অমনি মান তোর চলে গেল। গোবিন্দ কি বলল? পঞ্চবদন ওহি মনে দংশন করিছে। মায়েরা, যে সাপ 5টা মুখ দিয়ে মনের ভিতর দংশন করে তার নাম হলো প্রেম সর্প। রূপ গোস্বামী বলছেন না, अहेरि भगति प्रेम न स्वभाव कुटिला भवेत। প্রেম জিনিসটি কেমন হয়? अहेरि भगति, ওহি মানে সাপ, अहेरिव মানে সাপের মতো, গতি গতি, প্রেম না প্রেমের, স্বভাব কুটিলা ভবেত, প্রেমের চলন বড়ই বিষম, কোন দিক থেকে যে কোন দিকে ঘুরে যাবে কোনো ঠিক থাকে না। তেমনি এই হলো সেই প্রেম ও সর্প, যার 5টা মুখ। যখন প্রেম সর্প কাউকে দংশন করে 5টা মুখ দিয়ে দংশন করে। শব্দ,
স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাই পাঁচ মুখ সাপ বলতে প্রেম সর্প গোবিন্দকে কামড়েছে, কোনো সাপ টাপ কামড়ায়নি। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, আমি বড় মান করেছিলাম তোমার উপরে, এত মান করা আমার ঠিক হয়নি গোবিন্দ। গোপী এই সখীরা, তোরা আর কোনো কথা বলিস না। গোবিন্দকে কতক্ষণ আমি গোবিন্দের মুখের দিকে ঠিকভাবে তাকাতেই পারিনি, এখন একটু ভালোভাবে দেখে আমার সব রাগ দূরে চলে গেল। এসো গোবিন্দ, তুমি আমার পাশে এসে দাঁড়াও। তাই রাধা রানীর আমার মান ভঞ্জন হলো? মরণি তো? ঠিক আছে, তাহলে রাধা রানীর আজ মান ভঞ্জন হলো এবং দুজনে মিলে মিলন করে দাঁড়ালেন কদম্ব তরুর তলে। দুহুমুখ সুন্দর কি দেব তুলন, দুহুমুখ সুন্দর কি দেব তুলন। হারাই মর কিবা কানু মর, কত মনেরাই কাঁচা সোনা, কানু মর কত রাই কাঁচা সোনা। রাধা রানী এবং গোবিন্দ দাঁড়ালেন কদম তলায়। দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, বলি দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, 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 দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী। কিশোরী। এবার সখীগণ সবে মিলে করে হুলাহুলি, আর সখীগণে সবে মিলে করে হুলাহুলি, রাধা শ্যামের মিলন হলো আহা কি মাধুরী, রাধা শ্যামের মিলন হলো কি মাধুরী, রাধা শ্যামের মিলন হলো কি মাধুরী। বলি ভক্তগণ সবে মিলে বলো হরি হরি, ভক্তগণ সবে মিলে বলো হরি হরি। রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর